হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন? জানেন, আজকে যখন আমি কার্ড বার করছি আমার কাছে না একটা প্রশ্ন উঠে এলো। ধরুন আপনারা যারা আমাকে দিয়ে পার্সোনালি রিডিং করান বা যারা কমেন্টসেও লিখছেন, তাদের একটাই প্রশ্ন, মেইনলি যেটা প্রশ্ন, সে কি ভাবছে, মনের মানুষ কি ভাবছে, মনের মানুষের কি চাহিদা, মনের মানুষের কি ভাবনা, মনের মানুষ, এবং আলটিমেটলি আপনারা জানতে চান যে এই সম্পর্কে ফিউচার। এবার দেখুন, পুরুষ হন বা মহিলা, আমাদের নানান লোকের নানান রকম ইমোশন, নানান কিছু। আমি আজকে রিডিংটা যখন কাজগুলো বার করছি এবং ভাবছি যে আজকে কি টপিক হতে পারে, আমার কাছে যে টপিকটা এলো, অ্যাজ ইট লাইক আপনার মনের এটা প্রশ্ন, আমি যেভাবে ভাবি, আমি মানে আপনার কথা বলছি, মানে আপনার প্রশ্নটাকে আমি যদি এইভাবে সাজাই, আমি যেভাবে তার কথা ভাবি, তাকে নিয়ে ভাবছি, সে কি করছে, সে কি করছে, সে কি ভাবছে, সে আমায় নিয়ে ভাবছে কিনা, সে এই সম্পর্কের ফিউচার নিয়ে ভাবছে কিনা, এইরকম একটা প্রশ্ন আমার কাছে উঠে এল। ঠিক আছে, চলো দেখে নিন যে সে মানে আপনার কাছে এই সম্পর্কটা অনেক গুরুত্বপূর্ণ, তাহলে তার কাছেও কি এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ, সেটা দেখে নেব। আপনার কাছে এই সম্পর্কটা যতটা গুরুত্বপূর্ণ, তার কাছেও কি এই সম্পর্কটা গুরুত্বপূর্ণ? শুরুতেই লাইক করে দিন, যাতে আপনার এনার্জি ম্যাচ করে চায় কেন আসছি। আপনারা বলেন বেশ সুন্দর হাসো, বেশ সুন্দর গান গাও, কিন্তু প্রথমেই যে কার্ডটা এলো, ইট ইজ গিভ ইউর রিলেশনশিপ আ চান্স। অ্যাজ ইফ লাইক সে আপনার কাছে একটা চান্স খুঁজছে, সে বলছে আমাকে আরেকবার চান্স দাও। আমি প্রশ্নটা দেখুন, প্রশ্নটা সাজিয়ে এখানে বলার আগেও যখন আমি কাজটা রেডি করছিলাম, তখন তো ডিভাইনই প্রশ্নটা দিচ্ছিলেন, এবং ইন্ট্রো তো একটা দিতে হয়। কাজগুলো আমি শাফেল করছিলাম, ভাবছিলাম এইটাই প্রশ্নটা হবে। মানে অ্যাকচুয়ালি কাজটা কিভাবে চলে এলো আপনাদের সামনে, একদম শুরুতেই চলে এলো, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। ইট ইজ লাইক সামওয়ান ইজ ডিমান্ডিং। আমি মোবাইলে 222 দেখলাম, 222, 6 হারমোনি, হ্যাপিনেস এবং 2 ব্যালেন্স। কেউ যেন বলছে যে তুমি ফিরে এসো বন্ধু বান্ধবী, তুমি ফিরে এসো এবং এই সম্পর্কটাকে নিয়ে ভাববো, এই সম্পর্কটাকে চান্স দাও। কেন জানি না, আমার খুব মনে হচ্ছে যে আপনাদের মধ্যে বেশ কিছু জন আছেন যিনি হয়তো বলটা তার কোর্টে ফেলে দিয়েছেন, যে এবার যা ইচ্ছে তুমি করো, তোমার ইচ্ছে হলে তুমি এসো, তোমার ইচ্ছে হলে না এসো, কিন্তু তোমার ইচ্ছে হলেই যে তুমি আসবে আর এলেই যে আমায় পাবে সেরকম নয়। মানে কেউ বলতে পারছে না, কিন্তু আমি এনার্জিটা পাচ্ছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ আর একটা চান্স দাও প্লিজ। মানে একটু নাটকীয় লাগছে, কিন্তু অনেস্টলি স্পিকিং আমি কিন্তু ওই ভাইব্রেশনটা পিক করছি। দ্য ফার্স্ট কার্ড ইজ টেলিং দিস থিং। ইগো একটা বিশাল বড় ফ্যাক্টর। সে হয়তো ডাইরেক্টলি আসতে পারছে না, বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, ডাইভোর্সি, আপনি যে সম্পর্কেই থাকুন, আমার কাছে এই সম্পর্কের যে এনার্জিটা আসছে, তাতে এটাই মনে হচ্ছে সেই মানুষটা হয়তো ডাইরেক্টলি এসে আপনাকে বলতে পারছেন না যে তুমি এসো, তুমি কথা বলো, তুমি আরেকবার চান্স দাও, একটু এসো, আমরা সামনাসামনি এসে বসে কথা বলি। হয়তো সামনাসামনি বসে আলোচনা করে কথা বলার মতন অবকাশ, সময়, পরিবেশ, পরিস্থিতি আপনাদের মধ্যে নেই, কিন্তু এই ভাইব্রেশনটা আমি পাচ্ছি। যার কথা ভেবে রিডিং দেখছেন, সে এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবে, এবং একটা জাম্পিং কার্ড পড়ে গেল, দাঁড়ান পজ করি, খুব অদ্ভুতভাবে এলো, পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগ। এই কথাটার মানেটা কি? আমার না এটাও খুব মনে হচ্ছে যে আপনি হয়তো তথাকথিত রেড ফ্ল্যাগ আপনার মনে হয়েছে, টক্সিক রিলেশন মনে হয়েছে যে একটা নেগেটিভ প্যাটার্ন, এবং সেইটাতে হয়তো আপনি অ্যাটেনশন দিয়েছেন, এবং একটা এনার্জি আমি পাচ্ছি
যাতে এর পরের কার্ডটা আমি নিব, এটা কেন এই কথাটা এলো, আপনার হয়তো মনে হচ্ছে যে একটা নেগেটিভ প্যাটার্নের মধ্যে আপনার সম্পর্কটা বারবার এসে যাচ্ছে এবং সেই জন্য আপনি একটা দূরত্ব মেনটেন করছেন, কিন্তু হয়তো হয়তো তিনি বলতে চাইছেন যে দেখো সময় পরিবেশ পরিস্থিতিটা রেড ফ্ল্যাগ, আমার সম্পর্ক বা আমি বা আমার ব্যবহার বা আমার বলা কথা বা আমার না বলা কথা বা আমাদের মধ্যে যে ঘটনা, মানে আমি রেড ফ্ল্যাগ নই। আমার কাছে না এই এনার্জিটা খুব আসছে, কেউ যেন বলতে চাইছে যে না সে রেড ফ্ল্যাগ নয়, তুমি যেইটা ভেবে দূরে চলে যাচ্ছ সেটা বোঝো, সেটা আমি না ঘটনা নাকি। ওকে, আর একটা কার্ড নিয়ে দেখবো যে যার কথা ভেবে আপনি রিডিং দেখছেন সে কি আপনার সম্পর্ক, আপনাকে নিয়ে, আপনার সম্পর্ক নিয়ে ভাবে। দুটো জাম্পিং কার্ড এলো, মাই গড। ওকে, তখন বলছিলাম বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আমার কোথাও কোথাও মনে হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, কোথাও কোথাও মনে হচ্ছে বিয়ের আগের কমিটমেন্টের পরে বিয়েটাকে কমিট করে বিয়ের জন্য এগিয়ে যাওয়া না যাওয়া, একটা নেগেটিভ প্যাটার্ন, একটা পাস্ট লাইফ অ্যান্ড আমি মোবাইলে দেখলাম 555, একটা ট্রান্সফরমেশনের এনার্জি। কেউ আপনাকে বলতে চাইছে যে এই নেগেটিভ প্যাটার্ন থেকে বেরিয়ে আসার এনার্জি। কেউ হয়তো রিকোয়েস্ট করছে যে দেখো হতে পারে যে আজকে আসছি যাচ্ছি আমাদের দূরে এমন কোনো ঘটনা ঘটেছিল, আমাদের পাস্ট লাইফে কিছু ঘটেছিল যেটার কারণে আজকে আমরা হয়তো বারবার কাছে এসে দূরে চলে যাই ঘটনা। আমার কাছে না এই এনার্জিটা ভেরি স্ট্রং আসছে, যেন সে বলতে চাইছে যে হয় না মানে যত দোষ নন্দ ঘোষের মতন তার বক্তব্য যে আমি দোষী নই, তুমি আমায় ভুল বুঝছো, আমি দোষী নই, আমি দোষ করিনি, ঘটনা এমন ঘটেছে, পরিস্থিতি এমন হয়েছে যে হয়ে গেছে, আমি এর মধ্যে আই এম নট দ্য কালপ্রিট, দ্য টাইম, দ্য স্কোপ, দ্য সিচুয়েশন, পরিস্থিতি হচ্ছে কালপ্রিট। ওকে, চলো। পিএলআর মানে হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। যারা পিএলআর করাতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনার পাস্ট লাইফে এক্স্যাক্টলি কি হয়েছিল জানার জন্য, এক্স্যাক্টলি কি কারণে আজকে এই রকম একটা দূরত্ব, এই রকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি রয়েছেন। এছাড়া আমার কাছে পিএলআর এর এনার্জি ভেরি স্ট্রং আসছে, মানে সেই পিএলআরটা পাস্ট লাইফ রিগ্রেশন তো বটেই, সেইটা অ্যালফাবেট পিএলআর। আপনাদের নাম পি বা এল বা আর দিয়ে শুরু হতে পারে, পি 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 ডি জি ভি আর এল এস এইচ ই এস এইচ এ পি এল এফ ডি আই এস জি, এই এনার্জি পাচ্ছি। আগামী মানে এই যে সময়টা, এই সময়টার মধ্যে বিগত সময় এবং আগামী সময়, এইটা নিয়ে বিগত সময় মনের মানুষ সম্পর্কটাকে নিয়ে কি ভেবেছে এবং আগামী কি এক্সপেক্ট করছে সেটা দেখব। কি ভেবেছিল এই সম্পর্কটা নিয়ে, ওভারবার্ডেন্ড এনার্জি, বাট এমন একটা এনার্জি যেখান থেকে তিনি মুক্তি পেতে চেয়েছিলেন। সেটা কি, এই সম্পর্কটাকে নিয়ে কি তিনি মুক্তি পেতে চেয়েছিলেন? এই সম্পর্কটাকে দেখেই কি মুক্তি পেতে চেয়েছিলেন, নাকি এই সম্পর্কটার কারণে তার জীবনে মুক্তি এসেছিল? এমনও হতে পারে যে তার জীবনে এত ওভারবার্ডেন্ড এনার্জি ছিল যে আপনার সাথে দেখা হওয়ার ফলে তিনি অনেক হালকা অনুভব করেছেন। কি ভেবেছেন বা ভাবছেন, এখন কি ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে? আপনাকে কোথাও না মানে ভারাক্রান্ত এনার্জিটা খুব পাচ্ছি, থেমে থাকা, যেটার শুরু হচ্ছে না। উইথ পেজ অফ ওয়ান্স উনি না একটু অ্যাকশন চাইছেন,
উনি চাইছেন আপনাদের মধ্যে কথা হোক, ফ্লার্ট হোক, রোমান্স হোক, ভালোবাসা হোক, ভালোবেসেছিলাম, ভালোবাসি, ভালোবাসার স্বীকারোক্তি। ওর মনে হচ্ছে যে তুমি আবার আগের মতন হয়ে যাও, তুমি যেরকম মজা করতে, তুমি যেরকম হই হুল্লোড় করতে, কেন তুমি এরকম করছো না, এইরকম একটা এনার্জি। ওয়ান্সের এনার্জি ভেরি স্ট্রং। সম্পর্ক ফিউচার নিয়ে আপনার উনি কি ভাবছেন, সম্পর্ক ফিউচার নিয়ে। গ্রোথ কার্ড, গ্রোথটা কেন আটকে গেছে সেটা ভাবছেন। মেজর আরকানা এসছে, নতুন শুরু কি করে হবে, এগেন আ মেজর আরকানা কার্ড, সেটা ভাবছেন। আর একটা কার্ড নিয়ে বাকিটা আমি অ্যানালিসিস করব। আপনি কেন এত চুপ করে গেছেন সেটা ভাবছেন। ওকে, এই যে 5টা কার্ড এই সম্পর্ক নিয়ে, এটা ট্যারোতে যেটা এলো, এবার আমি এটাকে অ্যানালিসিস করছি। মেজর আরকানাস, সান কার্ড অ্যান্ড দ্য ডেথ কার্ড, আবার একটা কার্ড পড়ে গেল। আজকে যে এনার্জিটা পাচ্ছি না, সেটা আমার কাছে খুব মনে হচ্ছে আপনার মনের মানুষ খুব স্ক্যাটার্ড এনার্জিতে আছে। তখনও লাভ সোল কার্ডটা পড়ে গেল, এখনো ট্যারো কার্ডটা পড়ে গেল। তিনি না খুব স্ক্যাটার্ড হয়ে আছেন। এবং একদম লাস্টে কুইন অফ কাপসটা আসা, সান কার্ড রিভার্স হোক বা স্ট্রেট হোক, এটা কিন্তু গ্রোথই বলে। তবে শুরুতে যেটা দেখে মনে হলো যে আপনাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা গ্রোথটা আটকে গেছে। গ্রোথ মানে ডেইলি বেসিসে রোজ দেখা হবে, কথা হবে, হয়তো দেখা না হলেও লং ডিস্টেন্স রিলেশনশিপও হলেও যেটুকুনি কথা হতো, যেটুকুনি হাই হ্যালো হতো, সেইটা হয়তো বন্ধ হয়ে গেছে। এবং ইনি চাইছেন নেগেটিভ প্যাটার্নটা কেটে একটা নতুন শুরু, নতুন গ্রোথ, নিউ রিলেশনশিপ বলবো না, বাট দ্য রিলেশনশিপ ইন আ নিউ ওয়ে। আবার সেই রোম্যান্স, আবার সেই প্রেম, আবার সেই ভালোবাসা, আবার সেই আনন্দ, আবার সেই রকম। অ্যান্ড মেজরলি 3খানা কাজ, মেজর আরকানা কার্ড, এবং মেজরলি ইনি চাইছেন, দেখুন কোথাও একটা ঠিক যে আপনি বারবার আঘাত পেয়ে নিজেকে বন্ধ করে দিয়েছেন, কিন্তু উনি চাইছেন যে মেলে ধরো, আবার তুমি তোমার নিজের মহিমায় ফিরে এসো। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যদি রিপিট করতে হয়, শুরুতে যেটা বলেছিলাম, অনুনয় বিনয় হয়তো করতে পারছেন না, পায়ে হয়তো ধরতে পারছেন না, কাছে হয়তো আসতে পারছেন না, কিন্তু এইখানে যে এনার্জিটা পাচ্ছি সেইখানে খুব প্রমিনেন্টলি মনে হচ্ছে যে ইনি চাইছেন, ইনি বলতে চাইছেন লাভ লাভ লাভ, আবার ভালোবাসায় ভরিয়ে দাও, আবার সেই ভালোবাসাকে এগিয়ে দাও, আবার সেই ভালোবাসার মুহূর্তগুলো আমার জীবনে ফিরিয়ে দাও, আবার তুমি আমাকে সেই ভালোবাসায় নিয়ে চলো, সেই যেইভাবে তুমি আমায় ভালোবাসতে। আজকের প্রশ্ন ছিল আপনি যেভাবে ভাবেন সম্পর্কের গুরুত্ব, আপনার মনের মানুষের কাছে এই সম্পর্কের গুরুত্ব কিনা। ইয়েস, আপনার মনের মানুষের কাছে সম্পর্কের গুরুত্ব, কারণ তার কাছে এই সম্পর্কটা আলো, তার কাছে এই সম্পর্কটা বেঁচে থাকা, তার কাছে এই সম্পর্কটা আপনি এবং এনার খুব মনে হয় আপনি হই হুল্লোড় করলে, আপনি ভালোবাসা দেখালে, আপনি প্রেম করলে, আপনি প্রেমের বার্তা পাঠালে, মানে ইট ইজ লাইক রিসিভিং, মানে উনি যেন একদম বসে আছেন যে আপনি কবে আবার দেবেন। ওকে, তো এই রকম একটা এনার্জি পাচ্ছি। মেলে ধরুন, নিজেকে মেলে ধরুন। ক্যান্সার, স্করপিও, পাইসিস, এরিস, লিও, সেজিটেরিয়াস এর এনার্জি পেয়েছি। RBDA 111 এর এনার্জি পেয়েছি। 111 এর এনার্জি পাচ্ছি। 129 এর এনার্জি পাচ্ছি। 111 লিখতে পারেন। 111 I am in loving relationship। 111 I am in loving relationship। 111 I am in loving relationship। হ্যাঁ, সত্যি আমি ভালোবাসার সম্পর্কে আছি। 111 আমি ভালোবাসার সম্পর্কে আছি, সত্যি আমি ভালোবাসার সম্পর্কে আছি, সেটা আপনি কমেন্ট সেকশনে লিখুন। আর কি করবেন? লাইক, শেয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন। মে গড ব্লেস ইউ।